নমস্কার বন্ধুরা, আমরা চলে আসলাম দ্বিতীয় পর্বতে। আজকে আমরা দেখব কি করে ITI E গ্রুপে অ্যাপ্লাই করতে হয়। সবার প্রথম আমরা যাব সাইন ইন অপশনে। এখানে আপনার ইউজার নেম বা পাসওয়ার্ডটা দিক, ক্যাপচা দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করুন। এটা আপনার পুরো ইন্টারফেস, যেখানে আমরা দেখতে পাচ্ছি ITI E গ্রুপ, ITM গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার। তা আমি সরাসরি চলে যাব ITI E গ্রুপ অ্যাপ্লাই না বাটনে। ITI E গ্রুপ অ্যাপ্লিকেশন ফর্মে আমরা যে ফিল্ডগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে স্কুল নেম, বোর্ড নেম, ডিস্ট্রিক্ট, ফুল মার্কস অফ ক্লাস 8 or equivalent, তাছাড়া আমরা দেখব whether you have physical science, full marks in physical science, marks obtained in physical science, whether you have mathematics in class 8, full marks or mark obtained in mathematics। অবশ্য আপনি যদি এখানে নো করে দেন তাহলে এই অপশনগুলো আপনারা দিতে লাগবে না। আর এই অপশনগুলোতে এখানে দেখে নেবেন whether you have physical science, আপনার যদি ফিজিক্যাল সায়েন্স থাকে তাহলে ইয়েস, সেক্ষেত্রে আপনাকে ফুল মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স, মার্ক অবটেন ইন ফিজিক্যাল সায়েন্স অবশ্যই দিতে হবে। আর আপনি যদি নো সিলেক্ট করেন তাহলে আপনাকে দিতে হবে না। কিন্তু এটা মাথায় রাখবেন, ক্যান্ডিডেট উইল নট বি এলিজিবল ফর অ্যাডমিশন ইন এনি ইঞ্জিনিয়ারিং ট্রেডস। আপনি যদি ফিজিক্যাল সায়েন্স এখানে নো সিলেক্ট করেন তাহলে আপনি কিন্তু কোনো রকম ইঞ্জিনিয়ারিং ট্রেডসে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি whether you have mathematics in class 8 or equivalent। যদি আপনি ইয়েস হয় তাহলে আপনার ফুল মার্কস ইন ম্যাথমেটিক্স আর মার্কস অবটেন ইন ম্যাথমেটিক্স, এটার ক্ষেত্রে আপনি যদি এখানে নো সিলেক্ট করেন সেখানেও আপনি কিন্তু কোনো রকম ইঞ্জিনিয়ারিং ট্রেডসে অ্যাপ্লাই করতে পারবেন না। ফর্মটি ফিল আপ করার পর আমি সেভ বাটনে ক্লিক করলাম। নেক্সট এই অপশানটি আপনি দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন ITI E গ্রুপ সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ সিলেক্ট অ্যান অপশন টু কন্টিনিউ। কী কী অপশান আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মে অ্যাপ্লাই ফর ITI E গ্রুপ, মে অ্যাপ্লাই ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার, মে অ্যাপ্লাই ফর পলিটেকনিক সেকেন্ড ইয়ার। মানে আমরা এখান থেকে বসেই ডাইরেক্ট আমরা এই ট্রেডগুলোতে অ্যাপ্লাই করতে পারব। তারপরে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো। আপনি চাইলে M গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার অ্যাপ্লাই করতে পারেন। আপাতত আমি যেটা করব, পেমেন্ট উইন্ডোতে আমি ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পারবেন আপনার এখানে নাম আর আপনার কত ফিস ফর ITI E গ্রুপ, টোটাল অ্যামাউন্ট। এখানে আপনি প্রসিড টু পে, ক্যান্সেল অ্যান্ড ব্যাক। তো আমি প্রসিড টু পে ক্লিক করছি। এই অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট উইন্ডোতে আপনি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ফিস আপনি দেখতে পাবেন। এখানে আপনি যেহেতু E গ্রুপ সিলেক্ট করেছেন তার জন্য আপনার ফিস 200 টাকা দেখাচ্ছে। আর M গ্রুপ যেহেতু আপনি সিলেক্ট করেননি বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সিলেক্ট করেননি তার জন্য অ্যামাউন্টগুলো 0। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হন তাহলে আপনার ফিস হবে ITI E গ্রুপ আর M গ্রুপের জন্য 100 টাকা। তাহলে এখন টোটাল অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে আপনার 200 টাকা। চার্জ ব্যাক অ্যান্ড রিটার্ন পলিসিটা ভালো করে একটু পড়ে নেবেন। নেক্সট আমি যাব মেক পেমেন্ট অপশানে। পেমেন্ট অপশানে আপনি অনেক ধরনের অপশান পেতে পারেন। আপনি চাইলে নেট ব্যাঙ্কিং করতে পারেন, কার্ড পেমেন্ট, UPI, অথবা আপনার সবার আগে যেটা ছিল QR কোড, এখানে আপনি স্ক্যান করে আপনি আপনার পেমেন্টটা করতে পারবেন।
পেমেন্টের ক্ষেত্রে মাথায় রাখবেন, আপনি যতক্ষণ না পেমেন্টের কনফার্মেশন পাচ্ছেন ততক্ষণ আপনি কোনো রকম ব্রাউজার বন্ধ করবেন না। আপনি ওয়েট করবেন যতক্ষণ না আপনার কনফার্মেশন আপনার স্ক্রিনে আসছে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার স্ট্যাটাস অপশানে কমপ্লিটেড, ক্লিক হেয়ার ফর রিসিপ্ট। পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি এখানে উপরে ব্রাউজারে দেখতে পাবেন পপ আপ ব্লকড। আপনি ওই অপশানে গিয়ে অলওয়েজ অ্যালো অপশানে সিলেক্ট করে ডান করে দেবেন। অ্যালাউ করার পরেই আপনি আপনার পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই আপনার পেমেন্ট রিসিপ্ট। এখান দিয়ে চাইলে আপনি আপনার মানি রিসিপ্টটি প্রিন্ট আউটও করতে পারবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা যাব ডকুমেন্ট স্ট্যাটাস অপশানে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পেন্ডিং, ক্লিক হেয়ার টু আপলোড নাও। নেক্সট উইন্ডোতে আমরা দেখতে পাবো আপলোড ডকুমেন্ট ফর ITI E গ্রুপ। কি আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অফ ক্যান্ডিডেট, আধার কার্ড, মার্কশিট অফ ক্লাস 8 এক্সাম। প্রথমে আমি ফটো আপলোড করি। ফটোটা কিন্তু অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে, আর ম্যাক্সিমাম আপনার 200 কিলোবাইট আর মিনিমাম 15 KB। ফটোটি সিলেক্ট করার পর আপলোড বাটনে ক্লিক করবেন। আপনি দেখতে পাবেন আপনার ফটো আপলোড হয়ে গেছে। নেক্সট আমরা আধার কার্ড আপলোড করব। আধার কার্ডের ফরম্যাটটা অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে, আর মিনিমাম সাইজ 15 KB আর ম্যাক্সিমাম 400 KB যেন হয়। আপনি দেখবেন আপনার আধার কার্ডটি আপলোড হয়ে গেছে। নেক্সট আমরা যাব মার্কশিট। মার্কশিটটি সিলেক্ট করার পর আপলোড বাটনে ক্লিক করব। বন্ধুরা আপনার এইভাবে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে পারবেন। আপনি যদি SC বা ST বা OBC সিলেক্ট করতেন কাস্টে, সেক্ষেত্রে আপনার কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। আপনি চাইলে পুনরায় আপনি আপনার ফটো, আধার কার্ড, মার্কশিট চেঞ্জ করতে পারেন রিআপলোড বাটনে ক্লিক করে। ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড বাটনে ক্লিক করার পর আমরা দেখব ইউ আর অ্যাবাউট টু ফাইনালাইজ দ্য ডকুমেন্ট ইউ হ্যাভ আপলোডেড সো ফার, প্লিজ নোট দ্যাট আফটার ফাইনালাইজ চেঞ্জিং অফ দ্য ডকুমেন্ট শ্যাল নট বি অ্যালাউড, আর ইউ শিওর টু ফাইনালাইজ। মানে আপনি একবার ডকুমেন্ট আপলোড করার পর ফাইনালাইজ বাটনে ইয়েস করে দিলে আপনি কিন্তু আপনার ডকুমেন্টস আর চেঞ্জ করতে পারবেন না। আফটার আপনার ভেরিফিকেশন যখন হয়ে যাবে অ্যাডমিন থেকে, তখন আপনার ডকুমেন্টগুলো ভেরিফাইড বা কমপ্লিটেড দেখাবে। ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর অবশ্যই ফাইনালাইজ বাটনে ক্লিক করবেন, নয়তো আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অ্যাডমিনের কাছে পৌঁছাবে না। আর একবার আপনি ফাইনালাইজ বাটনে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ডকুমেন্টস আর চেঞ্জ করতে পারবেন না। অতএব খুব সাবধানে ডকুমেন্টগুলো আপলোড করবেন। ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর আপনার এখানে স্ট্যাটাস দেখাবে কমপ্লিটেড, এবং আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না আপনার ভেরিফিকেশন হচ্ছে ডকুমেন্টসগুলো। আফটার ভেরিফিকেশন আপনার যখন ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকবে তখন আপনার এই পেন্ডিংটা কমপ্লিট হয়ে যাবে, আর আপনি আপনার অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করতে পারবেন। ভেরিফিকেশন আপনার হয়ে যাওয়ার পর ভেরিফিকেশন স্ট্যাটাসে গিয়ে আপনি দেখতে পারবেন কমপ্লিটেড অ্যান্ড ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। তো আমরা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করে দেখি। অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট ই গ্রুপের।
আপনি অবশ্যই আপনার অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে রেখে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা দেখব কি করে ITI এম গ্রুপে অ্যাপ্লাই করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর নিজের ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন। আর খুব শীঘ্রই আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।